মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে এটা একটা চাটনির রেসিপি। হ্যাঁ, আজ বানাবো আনারসের চাটনি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আনারসের চাটনি তৈরি করি। এর জন্য আমি দুটো আনারস নিয়েছি, আনারসে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। তারপরে একটা জার নিয়ে নিয়েছি, সেই জারে আমি আনারসের টুকরোগুলো ঢেলে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি, আর কিছু দেইনি। তারপরে পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব। তারপরে গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব হলো দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষা। তারপরে ফোড়নটায় যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমরা দিয়ে দিব হলো আনারসের পেস্টটা। খুব আস্তে আস্তে ঢেলে দেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তারপরে আমরা ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ফোটাবো। দেখুন উপরে একটু ফেনা ফেনা হয়েছে, এই জন্যই নাড়াচাড়া করতে হবে। তারপরে একটু ফুটতে থাকলে আমরা এর মধ্যে দিয়ে দিব হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে এই চাটনিতে মিশিয়ে নেব এবং তারপরে আমরা 5 মিনিট চাটনিটা ফোটাবো। 5 মিনিট ফোটানোর পর এর মধ্যে আমরা দিয়ে দিব হলো চিনি। চিনিটা নির্ভর করবে আনারসটা কতটা মিষ্টি কিংবা টক। যদি আনারসটা মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম হবে, আর যদি টক হয় তাহলে চিনির পরিমাণ বেশি হবে। আমি যে দুটো আনারস কেটেছি তা মোটামুটি ভালোই মিষ্টি ছিল, তাই আমি 150 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা ভালো করে মিশিয়ে তারপরে আমরা চাটনিটা 5-7 মিনিট ফোটাবো। আর ফোটাতে ফোটাতে এর মধ্যে আমরা দিয়ে দিব হলো কাজু আর কিশমিশ, যেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। আর দিয়ে দিব হলো খেজুর। খেজুরে আমি গোটা গোটা দিয়েছি খেজুর, কোনো ছোট টুকরো করিনি কিংবা বীজটাও বের করে রাখিনি। খেজুর দেওয়ার পর চাটনিটা আর একটু ফোটাবো। চাটনিটা খুব পাতলাও করব না, আবার খুব গাঢ়ও করব না, মাঝারি রাখবো। আর নামানোর সময় আমরা দিয়ে দিব হলো চাটনির মশলাটা। আমি চাটনির মশলাটা সবসময় তৈরি রাখি। এর জন্য আমাদের 2 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। তা চাটনি মশলাটা দিয়ে সেটা ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট গ্যাস ওভেনটা অফ করে রেখে দেব। এই মশলাটা যদি শেষে চাটনিতে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপরে চাটনিটা আমরা একটা বাটিতে বেড়ে রাখবো। আপনারা এই চাটনিটা ফ্রিজে 8-10 দিন রেখে খেতে পারেন। তাহলে দেখলেন তো কিভাবে আমি আনারসের চাটনিটা বানিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অতি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন।